মুক্তির আর অখিলেশের সমস্ত প্ল্যান এবার আড়াল থেকে শুনে ফেলল ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো জজ সাহেব অভিজ্ঞান দত্তকে বলতে লাগলো, আইনত কিন্তু ফ্যাক্টরিগুলির মালিকে কিন্তু আপনি। আর আপনি কি করে এই কাজটা করতে পারলেন? আপনি তো একজন আইনের লোক। আপনি জানেন না এইভাবে পলিউশনের কোনো কাগজপত্র আপনার কাছে নেই। আপনি এইভাবে অবৈধ ব্যবসাগুলো চালাতেছিলেন। আপনি বেবি ফুডের নাম করে এইভাবে বিষাক্ত নাইট্রোজেন গ্যাস দিয়ে যে প্রোডাক্ট তৈরি করছেন সেগুলি, আর সেগুলির জন্য যে অসংখ্য মানুষের অসুস্থ হয়েছিল, তাই আপনাকে না কিছুতে জামিন দেওয়া যাবে না। এই কথা বলার সাথে, সাথে অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "জজ সাহেব, এটা হতেই পারে না। আমি একজন সত্তর বয়স্ক ব্যক্তি। আমার অনেক অসুবিধা আছে। আমার শরীরটা ভালো নেই।" কিন্তু কম্পাসের পক্ষে লয়ার বলতে লাগলো, "জজ সাহেব, আমি শুধু আপনার কাছে এইটুকু অনুরোধ করব যেন ওই লোকটা ছাড়া না পায়। ও ১৪ দিনের কাস্টাডিতে যেন ওই লোকটাকে রাখা হয়। ওই লোকটা যদি একবার ছাড়া পায় তাহলে সে তার সমস্ত প্রমাণগুলি লোপাট করার চেষ্টা করবে। আর সেইজন্য আমি আপনার কাছে এই অনুরোধটুকু করছি।" এই কথা বলার সাথে, সাথে অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "জজ সাহেব, আপনি বুঝতে পারছেন না, আমার শরীর কিন্তু তেমন একটা ভালো না।" কম্পাস তখন তার মাকে বলতে লাগলো, "মা, এবার কি এটা দোহাই দিয়ে উনি ছাড়া পেয়ে যাবেন?" ঋতুজা তখন বলতে লাগলো, "কিছুই তো বুঝতে পারছি না।" এদিকে জজ সাহেব সমস্ত প্রমাণগুলি দেখার পর বলতে লাগলো, "সমস্ত প্রমাণ আমি দেখে নিয়েছি।" অন্যদিকে দেখা যায় বিহান বলতে লাগলো, "এই লোকটাকে মুক্তি মাসি, এই লোকটাকে সেটা স্পষ্ট করে আমাকে বলবে?" তখনই মুক্তি বলতে লাগলো, "হ্যাঁ বিহান, এই লোকটাকে সেটা জানানোর জন্যই কিন্তু তোকে এখানে নিয়ে এসেছি। বিশ্বাস কর, আমি তো তোদের বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি। তোর বাবার সাথে যা হয়েছে, হয়েছে। তারপর তো আমি তোদের ভালো চেয়েছি। সেজন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। এই লোকটার মুখ থেকে সবটা তুই শুনলে তারপর বিশ্বাস করতে পারবি।" তখনই বিহান বলতে লাগলো, "আপনি কে? বলুন তো?" তখন ওই লোকটা বলতে লাগলো, "আমি অভিজিৎ ভৌমিকের সাথে একসাথে কাজ করতাম। কম্পাস আমার কাছে এসেছিল কম্পাসের বাবার এই ঘটনাটার সাথে কে জড়িত। অভিজ্ঞান দত্ত আর অখিলেশবাবু জড়িত থাকায় কম্পাস ভেবেছে ও তোমাদের বাড়িতে তাকে যে কোনো প্রকারে ঢুকতে হবে। সেইজন্য সে তোমাদের বাড়িতে ঢুকেছে।" যা শুনে অবাক হয়ে যায় বিহান। বিহান তখন বলতে লাগলো, "আপনি কি বলছেন?" তখন ওই লোকটা বলতে লাগলো, "হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি।" এদিকে তো খুব খুশি হয়ে যায় ঋতুজা। ঋতুজা তখন বলতে লাগলো, দেখ এবার আমি কি করি তোর পরিবারকে।" মুক্তি এই কথাগুলি ভাবতে থাকে আর হাসতে থাকে। অন্যদিকে মোনালিসা তখন বলতে লাগলো, "আজকে দেখো বিহান, আমি দাদুর হিয়ারিং এ পর্যন্ত গেলাম না। আমি শুধু সত্যিটা সামনে আসুক তোমার। কি মিথ্যে কথা বলেছে কম্পাস, সেটা প্রমাণ করার জন্য এখানে নিয়ে এসেছি।" তখনই ওই লোকটা ভয় পেতে থাকে আর মনে, মনে ভাবতে থাকে মুক্তি তার স্ত্রীকে গান পয়েন্টে রেখে তাকে বাধ্য করেছে এই কথাগুলি বলার জন্য। আর যদি না বলে তাহলে সে তার স্ত্রীকে মেরে ফেলবে, এই ভয় দেখিয়েছিল। তাই লোকটা ভয় পেয়ে মিথ্যে কথা বলছে বিহানের কাছে। আর লোকটা তখন চোখ দিয়ে জল পড়তে থাকে আর ওই কথাগুলি মনে করতে থাকে। অন্যদিকে বিহান তখন বলতে লাগলো, "ও তাহলে আপনিই বলেছেন আমার বাবা বা অভিজ্ঞান দত্ত জড়িত?" তখন লোকটা বলতে লাগলো, "হ্যাঁ, আমি যতটুকু জানি ততটুকু বলেছিলাম। সেইজন্য ও তোমাদের বাড়িতে ঢুকেছে।" তখনই মোনালিসা বলতে লাগলো, "এবার বুঝতে পেরেছো বিহান, কম্পাস তোমার সাথে কত বড় প্রতারণাটা করেছে? আর সেই জন্যই তো কিন্তু আজকে আমি তোমার পাশে দাঁড়িয়েছি। আর সমস্ত সত্যিটা তোমার জেনে রাখা দরকার। তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি।" তখন মুক্তি খুব খুশি হয়ে যায়। মুক্তি তখন বলতে লাগলো, "বিহান, এবার বুঝতে পেরেছো চক্রান্তটা কার? আমি কিন্তু কোনোদিন তোমাদের পরিবারের ক্ষতি চাইনি। তাই তো আমি আজ পর্যন্ত বেরিয়ে আসার পর তোমাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখিনি।" বিহান তখন কিছুই বুঝতে পারে না। বিহান প্রচণ্ড রেগে যায় কম্পাসের উপরে। এদিকে মুক্তি তো খুশি হয়ে যায়। মুক্তি তখন বলতে লাগলো, "আমাদের প্ল্যান অনুসারে কাজ হচ্ছে।" অন্যদিকে দেখা যায় জজ সাহেব সমস্ত প্রমাণগুলি দেখার পর বলতে লাগলো, "সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এটাই মর্মিত হলো যে ১৬ দিনের কাস্টাডিতে রাখা হবে অভিজ্ঞান দত্তকে।" যা শুনে খুশি হয়ে যায় কম্পাস আর ঋতুজা। এদিকে অভিজ্ঞান দত্ত চিৎকার করে উঠে বলতে লাগলো, "না জজ সাহেব, আপনি এটা করতে পারেন না।" কিন্তু জজ সাহেব তার রায়টা ঘোষণা করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অখিলেশ আর কিঞ্জলও সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। এদিকে কম্পাস খুশি হয়ে যায়। আর কম্পাস তখন অভিজ্ঞান দত্তের মুখোমুখি হয়ে বলতে লাগলো, "দাদু, ১৪ দিন থেকে না তুমি জেলের ভাতটা খাওয়া অভ্যাস করে নাও। কারণ এরপর তোমার ৩ বছর কমপক্ষে সাজা হবে। ৩ বছর তো তোমাকে জেলে থাকতে হবে। তাই এই ১৪ দিন জেল কাস্টাডিতে থেকে জেলের খাবার খাওয়া অভ্যস্ত করে নাও। আর
আমি একটা কথা বলি, আজকে মোনালিসা যে মিথ্যে প্রমাণ দাখিল করেছে আমার বিরুদ্ধে, সেটাও যে তোমাদের একটা চক্রান্ত, সেটাও আমি এবার প্রমাণ করে দেব। আমাকে আমার শ্বশুরবাড়িতে অপমান করে বের করে দেওয়া, বাড়ি ছাড়তে বাধ্য করা, সমস্তটা কিন্তু তোমাদেরই তোমাদেরই কিন্তু কারসাজি। আর সেটা আমি এবার প্রমাণ করে দেব। বুঝতে পেরেছ? এই কম্পাসকে তুমি অনেক জ্বালিয়েছ। অন্যদিকে দেখা যায় এই অখিলেশ ভয় পেয়ে যায়। অখিলেশ তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসে আর মুক্তিকে ফোন করে। এদিকে ঋতুজা বলতে লাগলো, "কম্পাস তুই তোর মাকে কিভাবে বাড়ি থেকে বের করি?" কম্পাস তখন বলতে লাগলো, "আমি বের করে নিয়ে এসেছি। আমি একটা প্ল্যান করেছিলাম। বাড়িতে চোর এসেছে বলে সবাইকে একজনের পিছনে ধাওয়া করি। তারপর ওই লোকগুলি যখন ওখান থেকে সরে যায় তখনই আমি আমার মা-বাবাকে বের করে নিয়ে আসি বাড়ি থেকে।" যা শুনে ঋতুজা খুব খুশি হয়ে যায়। ঋতুজা তখন বলতে লাগলো, "খুব ভালো কাজ করেছিস এই কাজটা করে।" এদিকে অভিজ্ঞান দত্ত তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন পুলিশ এসে বলতে লাগলো, "চলুন, এখান থেকে চলুন। আপনার সময় হয়ে গেছে, আপনাকে নিয়ে যেতে হবে।" ঋতুজা তখন বলতে লাগলো, "চল, আমাদেরকে না একবার তোর মা-বাবার কাছে যেতে হবে। সেখানেই যে বরং যাই।" এইদিকে কম্পাসের মায়ের কাছে বড় বৌমা আর সৃষ্টিকা আছে। আর তখনই হঠাৎ করে কলিং বেল বেজে উঠলে দরজা খুলে দেখতে পায় কম্পাস আর ঋতুজা এসেছে। কম্পাস তখন দৌড়ে ছুটে আসে তার মায়ের কাছে আর বলতে লাগলো, "মা, তুমি এখন ঠিক আছো তো? বাবা কোথায়?" তখন মেঘবালা বলতে লাগলো, উনি নাকি একটা ওষুধ আনার জন্য বাইরে গিয়েছে। কম্পাস তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, "বারবার বাবাকে আমি নিষেধ করেছি। কেন বাবাকে তোমরা বাইরে যেতে দিলে?" মেঘবালা তখন বলতে লাগলো, "উনি আমাদের কারো কথা শুনেননি। উনি বললেন অপরিচিত এলাকা যেহেতু এসেছি আমাদেরকে কেউ চিনে না।" এদিকে তখনই এই কথা বলার সাথে, সাথে কম্পাস বলতে লাগলো, "না, না, আমার বিশ্বাস হয় না। অভিজ্ঞান দত্ত যখন জেলে আছে উনি এখন বাইরে উনার লোকদের দিয়ে আমার বাবাকে তুলে নেওয়ার চেষ্টা করবে।" এদিকে অখিলেশ মুক্তিকে ফোন করে সবটা জানিয়ে দেয় যে কম্পাস তার মা-বাবাকে বাড়ি থেকে সরিয়ে ফেলেছে। তখনই মুক্তি বলতে লাগলো, "তাহলে তো দারুণ হয়েছে। এবার এবার আমাদের সুবিধা হয়েছে। কম্পাসের বাবাকে আমরা তুলে নিয়ে আসতে পারবো।" অখিলেশ তখন বলতে লাগলো, "আমার না একটা বিষয় নিয়ে খুব চিন্তা হচ্ছে। এ কম্পাস কি সত্যিই আমাকে সন্দেহ করছে না, না ও চুপচাপ বসে আছে আমাকে বড় ধরনের শাস্তি দেওয়ার জন্য? অভিজ্ঞান দত্তর মতো মানুষকে সে এটাও শাস্তি দিয়েছে, আমাকেও তো শাস্তি দিতে পারবে।" তখনই এই কথা শুনে মুক্তি বলতে লাগলো, "তুমি কি বলতে চাইছো?" অখিলেশ তখন বলতে লাগলো, "হ্যাঁ, এটাই তো সত্যি। কম্পাস চাইলে কিন্তু যেকোনো মুহূর্তে আমাকে শাস্তি দিতে পারে। কিন্তু ও দিচ্ছে না কেন? চুপচাপ বসে আছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। মুক্তি, তুমি একবার ভেবে দেখো, কম্পাসের হাতে কিন্তু সমস্ত প্রমাণ আছে। ওই মেয়েটা কিন্তু অত্যন্ত ধুরন্ধর।" এদিকে ঋতুজা বলতে লাগলো, "তুই কি এখনো অখিলেশকে সন্দেহ করছিস কম্পাস? আমার না অখিলেশকে সন্দেহ হয় না।" তখনই কম্পাস বলতে লাগলো, "মা, তুমি খারাপ ভেবো না। আমি যেটা সত্যি সেটাই তোমাকে বলি। তুমি অখিলেশ স্যারকে একটুকুও বিশ্বাস করো না। আমার মনে হয় অভিজ্ঞানবাবু জেলের মধ্যে আছে আর বাইরে কারসাজিটা অখিলেশ স্যার আর মুক্তিমাসি করছে। না হলে হুট করে মুক্তিমাসি বাড়ি থেকে চলে গিয়েছে আর অখিলেশ স্যার খুব ভালো মানুষ হয়ে গেছে। কিন্তু অখিলেশ স্যারের ভালো মানসিকতার পিছনে কিন্তু অনেক বড় ষড়যন্ত্র আছে। তুমি তুমি একবার বিশ্বাস করো।" মেঘমালা তখন বলতে লাগলো, "আমিও কম্পাসের সাথে একমত।" এদিকে অখিলেশ বলতে লাগলো, "আমি তো কিছুই বুঝতে পারছি না।" মুক্তি তখন ভয় পেয়ে যায়। মুক্তি তখন বলতে লাগলো, "একটা প্ল্যান করলে কেমন হয়? কম্পাস ছেড়ে বাবাকে আমরা তুলে নিয়ে আসতে পারবো। তুমি বিহান আর কিঞ্জলকে দিয়ে কম্পাসকে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করো।" অখিলেশ তখন বলতে লাগলো, "আমিও বুঝতে পারছি না কি করব।" এদিকে বিহানের সাথে কি কথা বলছে মোনালিসা, সবটা মোনালিসার মা আড়াল থেকে শুনতে থাকে। অন্যদিকে ঋতুজা বাড়িতে চলে আসে আর এসে অখিলেশকে মুক্তির সাথে কথা বলতে শুনে ফেলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে